নাসিরউদ্দিন হোজ্জা একদিন স্বপ্ন দেখেন তার কাছে আজরায়েল এসেছে। আজরায়েল তাকে বললেন, তোমার প্রাণ নিতে এসেছে। হোজ্জা মোটেই বিচলিত হলেন না। পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীকে দেখিয়ে বললেন, ওই যে আমার প্রাণ ঘুমাচ্ছে, তাকে কি ডেকে তুলব? এই উদাহরণ থেকেই পরিষ্কার কতটা রসিক ছিলেন মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা। মশকরা, রসিকতা, ব্যঙ্গবিদ্রুপ বা অট্টহাসি সবখানেই পাওয়া যায় তাকে। তার নামে ছড়ানো প্রতিটি গল্পে রয়েছে শিক্ষণীয় দিকও। এই জন্য তাকে দার্শনিকও বলা হয়। বিশ্বের এমন কোনো প্রান্ত নেই যেখানে নাসিরউদ্দিন হোজ্জার গল্প প্রচলিত নেই। তিনি কিংবদন্তির চাইতেও বেশি কিছু। পৃথিবীর সবচেয়ে রহস্যময় মানুষ। হোজ্জা কে ছিলেন, কি করতেন, কোথায় ছিলেন, কোথায় জন্ম, কোন দেশের মানুষ, কোথায় মারা গেছেন, এসব নিয়ে রীতিমতো যুদ্ধ করেন পণ্ডিতরা। তুর্কি থেকে আরব, রাশান থেকে চীনা, অন্তত 1 ডজন দেশ দাবি করে নাসিরউদ্দিন তাদের লোক। বহু দেশ তার জন্মস্থান নিজেদের মাটিতে বলে উৎসব করে। দাবি করে নাসিরউদ্দিনের কবর তাদের মাটিতে বলে। বহু নামে ডাকা হয় তাকে। কেউ বলেন নাসিরউদ্দিন হোজ্জা, কেউ নামের সঙ্গে যোগ করেন হোক্কা, কেউ বলেন মোল্লা। দক্ষিণ এশিয়ায় ডাকা হয় খোজা, জুহা, এফেন্দি বা নাসিরউদ্দিন। চীনে তিনি আফান্টি নামে পরিচিত এবং চীনারা তাকে উইঘুরের তুর্কি ব্যক্তি বলে মনে করেন। বাংলাদেশের খ্যাতিমান এক লেখক তাকে ভিনদেশি বীরবল বলেও আখ্যা দিয়েছেন। তবে যে নামে ডাকা হোক না কেন, তিনি হাসির ঝর্ণাধারার প্রতীক। হোজ্জা নামের সঙ্গে তুরস্কের আকসাইহির শহরের নাম জড়িয়ে রয়েছে। ধারণা করা হয় ত্রয়োদশ শতকে বর্তমান তুরস্কের আকসাইহির প্রদেশের সিভ্রেহিসার নামের শহরে নাসিরউদ্দিন হোজ্জার জন্ম। একজন লিখেছেন 1208 সালে তার জন্ম সিভ্রেহিসার হর্তু গ্রামে। পরে তিনি আকসাইহিরে চলে আসেন। সেলজুক শাসনামলে ইরানের বৃহত্তর খোরাসানে তিনি বসবাস করতেন। আবার কেউ কেউ বলেন হোজ্জার জন্ম আধুনিক ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় শহরে। অন্যদিকে আফগানিস্তান ও মধ্য এশিয়ার উজবেকিস্তানও তাকে নিজেদের দেশের বলে দাবি করেন। তুর্কি ভাষায় হোজ্জা অর্থ শিক্ষক। অল্প বয়সে তাকে মাদ্রাসায় পাঠানো হয়। সেখানে ফিকহ শাস্ত্র পড়ে শিক্ষক বা ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করেন তিনি। খোরাসানে বিদ্যা লাভ করে কালক্রমে একজন লোকজ ও ধর্মীয় দার্শনিকে পরিণত হন। পেশায় তিনি ছিলেন বিচারক বা কাজী। ছিলেন ইসলামের নানা নিগুড় তথ্যের বিরাট পণ্ডিত। নাসিরউদ্দিনের উপস্থিত বুদ্ধি এবং বিজ্ঞতার খ্যাতি দেশকালের সীমা ছাড়িয়ে গেছে। তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিমান। রসিকতা এবং হাস্যরসে ভরপুর কথাবার্তার কারণে জীবনে যত জায়গায় গেছেন চরম জনপ্রিয়তা লাভ করেছেন। এক পর্যায়ে বাগদাদের খলিফার সুনজরে আসেন। খলিফা তাকে আনাতোলিতে কাজী হিসেবে নিয়োগ দিয়ে পাঠান। মোগল আগ্রাসনের সময় হোজ্জা সেখানে আরেক পণ্ডিত রুমির প্রতিপক্ষ হয়ে দাঁড়ান বলেও গবেষকরা দাবি করেন। আনাতোলিতে তিনি দ্বিতীয় কায়কায়ুসের মন্ত্রী হিসেবে নিয়োগ পান। স্থান পেয়েছিলেন রাজসভাতেও। একবার বিখ্যাত যোদ্ধা তৈমুর লং কিয়ামতের দিনে তার ভাগ্যের কথা জানতে চান হোজ্জার কাছে। অসীম সাহসী হোজ্জা বলেন, মহামান্য সম্রাটের দুশ্চিন্তার কোনো দরকারই নেই। চেঙ্গিস খান, হালাকু খান সরাসরি জাহান্নামের সম্মানীয় আসনে বসে আছেন। সেখানেই সম্রাট তৈমুরের জন্য নিঃসন্দেহে আসন নির্ধারিত হয়ে আছে। নাসিরউদ্দিন হোজ্জা দেখতে কেমন ছিলেন তা নিয়ে ধারণা পাওয়া যায় সপ্তদশ শতকে। একটি পাণ্ডুলিপিতে তার ছবি আঁকা হয়। এতে দেখা যায় তিনি গাধার পিঠে বসে আছেন। তিনি ছিলেন ছোটখাটো গড়নের বেঁচে। মাথায় পাগড়ি পরতেন আর গায়ে চড়াতেন জোব্বা। সার্বক্ষণিক সঙ্গী ছিল একটা গাধা। হোজ্জাকে নিয়ে হাজারেরও অধিক গল্প প্রচলিত আছে। তার গল্পমালা ইরান, তুরান পার হয়ে তুরস্ক থেকে পারস্য, আরব, আফ্রিকায়, এরপর চীন, ভারত ও পরে ইউরোপ আমেরিকাতেও ছড়িয়ে পড়ে। তুর্কি ভাষা থেকে সেসব গল্প অনুবাদ হয়ে ছড়িয়ে পড়ে 1947 সাল থেকে। 1855 সালে হোজ্জার কাহিনী অনুবাদ হয় জার্মান ভাষায়। 1923 সালে ইংরেজিতে প্রকাশ হয় টেলস অফ নাসিরউদ্দিন হোজ্জা। গত 700 বছরে তার কিছু গল্প বিকৃত হয়েছে। কিছু বানোয়াট কথাও ঢুকে গেছে তার নামে। তবু গুরুত্ব কমেনি এই কিংবদন্তির। এজন্য ইউনেস্কো 1996 সালে নাসিরউদ্দিন হোজ্জা বছর হিসেবে ঘোষণা করেছিল। আবার কোনো কোনো গল্পে তাকে পাওয়া যায় বোকা ও নেহাতি সাদা সিধে একজন মানুষ হিসেবে। ফলে নাসিরউদ্দিন মহাবুদ্ধিমান নাকি মহাবোকা ছিলেন তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। জীবনের শেষ দিকে হোজ্জা ফের থিতু হন কোনিয়ার কাছাকাছি আকসাইহিরে। সেখানেই তার মাজার। মারা যান 1284 সালে। মাজারের কোনো প্রাচীর নেই, তবে সামনে লোহার বিশাল ফটকে ঝুলছে বিরাট তালা। কবর ফলকে লেখা কেবল 2টি শব্দ, চলতে থাকো। বলা হয় এর মধ্য দিয়ে চূড়ান্ত রসিকতা আর শিক্ষা দিয়ে গেছেন হোজ্জা। মানুষের জীবন ওই তালা দেওয়া বিশাল ফটকটির মতো। মৃত্যু অনিবার্য, আসবেই। তখন ফটকের পাল্লা খোলার দরকার পড়বে না। গেটকে পাশ কাটিয়ে ঢুকে পড়ে মৃত্যু। জীবনকে নিয়ে যায় অনন্তের পথে।